বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? বলছি। বলছি স্যার, আজকে কি হলো সুপ্রিম কোর্টে? 26,000-এর ভবিষ্যৎ কি ঝুলেই রইলো? কি হলো আজকে, একটু আমাদেরকে যদি জানান। শুনানি হয়ে গিয়েছে, সমস্ত পক্ষের কথা শুনেছেন সুপ্রিম কোর্ট। বিচারের রায়দান স্থগিত রেখেছেন। এখন যেদিনকে রায় দান করবেন সেদিনকেই বোঝা যাবে যে ভবিষ্যৎ কি হবে। আজকে কি কি ডিফেন্স রাখলো? আপনারা তো আগের দিন শুনানি পর্যন্ত আপনাদের এন্ড হয়ে গিয়েছিল, তারপরে আজকে নতুন করে কি হলো স্যার, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। আজকে আরেকজনও তিনি উঠে মনিন্দর সিং আমাদের মতোই সওয়াল করলেন কিছু প্রার্থী হয়ে। বিচারপতিরা ওদের কথা শুনলেন, ওদেরও একই বক্তব্য। আমরা ভালো, ওরা খারাপ, ওরা মন্দ, এইসব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হলো অনেকক্ষণ। সব শুনে সুপ্রিম কোর্ট বললেন আমরা সব শুনলাম, এবার আমরা রায় দেবো, ব্যাস। স্যার, একটা জিনিস, সেগ্রিগেশন কি সম্ভব? যা তথ্য উঠে এলো বা যার যেভাবে ওনারা যেভাবে নিজেদের ডিফেন্স রাখলেন, সেক্ষেত্রে কি সেগ্রিগেশন সম্ভব? এই চাল আর কাঁকড় আমার আলাদা? সেদিকে সম্ভব কি সম্ভব না সে তো বিচারপতিরা ঠিক করবেন, আমার বুদ্ধিতে তো সম্ভব নয়। আর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়েও সেক্ষেত্রে আজকে নাকি সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে এসছে। না না, কোনো প্রশ্ন ওঠেনি। একজন আইনজীবী তিনি এসে বলার চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে ধমকে দিয়েছেন যে এটা রাজনীতির জায়গা না। আচ্ছা স্যার, একটা জিনিস, এই যে 4 রকম তথ্য স্পেসিফিক করে একদম কত আসন দিয়ে কতজনের অবৈধ সেটা বলেছে, 5,100 জন কি সেটা? আমি তো জানি না কে কোথায় বলেছে অবৈধ। বলছি এই যে দিচ্ছে, কত। অনেকেই অনেক সংখ্যা দিচ্ছে, অনেকেই অনেক সংখ্যা দিচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করছে বলে মনে হলো না। কেন, রাজ্য সরকার তো নিজেই বলে ফেলেছেন হ্যাঁ ইলিগালিটি হয়েছে। রাজ্য সরকার যদি স্বীকার করে যে বেআইনি কাজ হয়েছে তাহলে তো পুরোটাই গেল। আচ্ছা, আর একটা জিনিস, মানে এই যে ওএমআর সিট কি সংরক্ষণ রয়েছে না আদৌ নেই, সেই ব্যাপারে কি কিছু স্পেসিফিক করে রাজ্য সরকার জানিয়েছে? রাজ্য সরকারের তো কিছু জানাবার কথা না, ওএমআর তো রাজ্য সরকার রাখে না। নাইসের ওএমআর কাছে। নেই এ তো আগেই তারা বলে দিয়েছে, তারা ওএমআর নষ্ট করে দিয়েছেন। সেটাই তো মামলার মূল বিষয়। আর একটা পরীক্ষার ব্যাপারে, যেটা লাস্ট আপনি একটা অঙ্ক টেনে লাস্ট কথা বলেছিলেন যে পরীক্ষা করা যেতে পারে, কারণ এইভাবে করা সম্ভব নয়, সেক্ষেত্রেও কি কিছু আজকে শুনানিতে উঠে এসেছে কোনো কথা? এই কেউ কেউ বলেছেন যে পরীক্ষা না করে পুরনো ওএমআর ভিত্তিতে দেখা হোক, তো সেটা কোর্ট গ্রহণ করেনি। এখন কিছু পরীক্ষা আবার করতে পর্যবেক্ষণ, হবে। আজকে খুব ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ। কোনো পর্যবেক্ষণ করেনি কোর্ট। কোর্ট শুধু শুনেছে, শুনে এইটুকু কোর্টের বিশ্বাস হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার আপনারা কত আসন বলছেন, সেক্ষেত্রে আপনাদের হিসেবে কতগুলো অবৈধ? আমাদের দেশে সবই অবৈধ। আপনারা পুরো প্যানেলটাই যার বাতিল? জন্ম প্রক্রিয়াটাই অবৈধ, এই নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ, সেক্ষেত্রে কে বৈধ আর কে অবৈধ ভাবে বাছা যায় নাকি? এই অবৈধ কাজকর্ম করে বলেই তো সাধারণ যারা যোগ্য তারা বঞ্চিত হন। সেই যোগ্যদের বঞ্চিত হতে হলে তার জন্য দায়ী তো সরকারের দুর্নীতি, আর তো কিছু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।